হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? টুইট্রাই ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ বুধবার সকাল থেকে বাইরের ওয়েদারটা না ভীষণ প্যাচপ্যাচে, মানে সকাল থেকে বৃষ্টি ঝরেই যাচ্ছে। তাই আজকের ব্লগটা ফুল তুলে নয়, চা জল খাবার দিয়েই শুরু করলাম। কারণ বাইরে ঝমঝমে বৃষ্টি আর মুখে যদি গরম গরম চা পড়ে তাহলে তার আমেজটাই আলাদা, কি বলো? আমি আবার চায়ে অল্প চিনি দিই। চিনি খাওয়া যদিও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবুও আমি একটুখানি দিই। না হলে এমনিতেই রচা খায়, তার মধ্যে যদি চিনি ছাড়া খাই মনে হয় যেন গরম জল খাচ্ছি, যতই ফ্লেভারটি হোক না কেন। আর সঙ্গে ওই যে দাদু খায় নাতি খায় থিন অ্যারারুট বিস্কুট। গুড্ডিকে আজও আমি খাওয়ার টেবিলে পড়তে নিয়ে বসিয়েছি, আর ও উঠে গিয়ে পাখিদেরকে রুটি দিতে শুরু করেছে। কারণ সকালে একবার আমি দিয়েছি, সেগুলো খেয়ে চলে গেছে ওরা, এটা সেকেন্ড রাউন্ড চলছে। আমি বরং এদিকে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। আমাদের সকাল এবং রাত দুবেলাতেই রুটি তরকারি হয়। বিয়ের পর আমারও একটু অসুবিধা হতো, কারণ রাত্রেবেলা রুটিটা আমি খেতাম না। কিন্তু এখন আমি রাতে রুটি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে রাতে রুটি ছাড়া আমার এখন আর ভালো লাগে না অন্য কিছু খেতে। ওই দেখো, বললাম না মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য রান্নাঘরে খোঁজ নিতে চলে এসেছে রান্না কত দূরে এগোলো। গুড্ডি কিন্তু টুকটাক রান্না করতেও শিখে গেছে, যেমন চা করতে পারে, তারপর নিজের মতো করে ম্যাগি বানিয়ে নিতে পারে, পাস্তা বানিয়ে নিতে পারে। একদিনকে আমি ওকে দিয়ে আটা মাখাচ্ছিলাম, তো যাই হোক একটু সময় লেগেছে, কিন্তু আটাটা কিন্তু মেখে দিয়েছে। আর রুটি বেলতে পারে, কিন্তু ওই ঠিকঠাক সাইজ অ্যান্ড শেপ হয় না ঠিকই, বাট পারে, কাজ চালিয়ে নেওয়ার মতন পারে। তবে সেঁকতে দিই না, কারণ বলা যায় না কখন ছ্যাঁকা টাকা খেয়ে যাবে। চলো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এদিকে বাইরে বৃষ্টিটাও একটু থেমেছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে ফুলটা তুলে নিই। দেখো, বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে ধুতুরা ফুলগুলো দেখো একদম ধবধবে সাদা। আমি আর গুড্ডি একটু বেরোবো, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়ছে তাই জন্য বাইরের দিকে হা করে তাকিয়ে আছি কখন বৃষ্টিটা থামবে আর আমরা বেরোবো। বৃষ্টিটা একটু থেমেছে বুঝলে, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর দেরি না করে এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। চলো, পৌঁছে গেছি আমরা শপিং মল। আর 15ই আগস্টে শপিং মলটা তিরঙ্গা বেলুনে সাজিয়েছিল, এখনও কি সুন্দর রয়েছে। আমরা কয়েকটা গ্রসারি আইটেম কিনবো বলে এসেছি, আর এসেই চলে এসেছি ড্রেস মেটেরিয়ালসের দিকটাতে। আর গুড্ডি দেখো ওর পার্পল কালারের প্যান্টগুলো খুঁজে খুঁজে বার করছে, দেখতে অবশ্য বেশ সুন্দর। ওখান থেকে একটা পার্পল কালারের প্যান্ট নিল, আর এই দিকটাতে এসে এই ট্রাউজারগুলো দেখছিলাম, মাত্র 200 টাকা করে, মানে 199 টাকা করে ট্রাউজারগুলো ছিল। তো দুটো নিয়ে নিয়েছে, কারণ ও রেগুলার বেসিসে এগুলো পরে। এরপর আমিও চলে এলাম ওমেন্স সেকশানে, কারণ আমারও রেগুলার কুর্তি দরকার হয়। আর এই ইয়েলো কটন কুর্তিটা আমি নিয়েছি মাত্র 499 টাকা দিয়ে। আর এদিকে দেখো, যারা দুষ্টু হয় তারা প্রত্যেকটা ব্যাপারে এই দুষ্টুমি তাদের চলতেই থাকে, এখানেও সে কম যায় না। দেখো দেখো কি করছে। এবার দেখায় গুড্ডি একটা স্পেশাল কি নিয়েছে। এই যে এটা একটা টিউব শেপের একটা নরম মতন লম্বা জিনিসটা, আমি তো এর আগে কখনোই দেখিনি, কিন্তু ও এটা খেয়েছে এর আগে, আমি খাইনি। আর এর নাম কি জানো? এর নাম হচ্ছে চুপা চুপি, মানে প্যাকেটের গায়ে সেটাই লেখা আছে, তাই দেখলাম। তো টেস্ট করতে গিয়ে দেখি এটা স্ট্রবেরি ফ্লেভার, কিন্তু এমন টক টক মতন, আর এর গায়ে কেমন গুঁড়ো গুঁড়ো চিনি লেগে রয়েছে, আর একদমই ভালো লাগেনি আমার। কিন্তু ও এটা খুব টেস্ট করে খাচ্ছে। চলো দেখাই তোমাদের। বাচ্চারা এগুলো কি যে খায় বুঝতেই পারি না। হ্যাঁ রে, ভালো
সুন্দর লাগছে। বাহ, কি করে খাস আমি তাই ভাবি। কি বাজে, আমি যে আম খেয়েছিলাম সে আমের টেস্টটা পুরো নষ্ট করে দিয়েছে এটা। বসে বসে কি করে খাচ্ছে। সন্ধ্যাবেলা গুড্ডিকে টিউশনে দিয়ে আমি তারপরে গেলাম বাজার করতে মানে এই সবজি বাজার আর কি। ঘরে সেরকম সবজি ছিল না, আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তাই বাজারের থলি নিয়ে আজকে আমিই গেছি বাজার করতে। তবে একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, যে কুর্তিটা আমি কিনে নিয়ে এসেছি সেটাই কিন্তু পরে চলে গেছি। এবার দেখাই কি কি কিনলাম। পটল, কাঁকরোল, চিচিঙ্গা, আর এগুলো হচ্ছে কুলেখাড়া পাতা। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কুলেখাড়া পাতা কিন্তু খুব ভালো। আর নিয়েছি পেঁপে, আর এখানে রয়েছে ক্যাপসিকাম, গাজর আর বিন, আর একটা বড় বাঁধাকপি নিয়েছি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।